ভোটার তালিকা সংশোধন আইন ঘিরে ফের বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার টিএমসিপি প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করে তিনি অভিযোগ করেন, বিজেপি সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংসের পথে হাঁটছে। তার বক্তব্য, আগে মানুষ ভোটাধিকার প্রয়োগ করে সরকার বাঁচত, এখন সরকার নিজেদের টিকিয়ে রাখার জন্য ভোটার বেছে নিচ্ছে। অভিষেক কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, বিজেপি যদি একজনেরও ভোটাধিকার কেড়ে নিতে চায় তবে তৃণমূল 10 লক্ষ মানুষকে নিয়ে দিল্লির রাজপথ দখল করবে। আগে আমরা কি দেখতাম যে ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের সরকার নির্বাচিত করত বা বাঁচত। আর আজকে কি দেখছি, বর্তমান কেন্দ্রের সরকার নিজেদের সরকারের স্থায়িত্ব বাড়াতে আর নিজেদের সরকারের স্বার্থ রক্ষা করতে ভারতবর্ষ জুড়ে ভোটার বেছে নিচ্ছে। আগে মানুষ সরকার বাঁচত, আর আজ সরকার মানুষ অর্থাৎ ভোটার বাঁচছে। এসআইআর এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। যদি একটা বাংলার মানুষের মৌলিক বা ভোটাধিকার বিজেপির সরকার কাটতে চায়, তাহলে 10 লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ তৃণমূল কংগ্রেস ঘেরাও করে কত ধানে কত চাল আছে প্রমাণ করবে। বাংলাকে ছোট করার যে কোনো চেষ্টা রুখিয়ে দেওয়া হবে বলে স্পষ্ট বার্তা দেন তিনি আরো বলেন, বিজেপি এসআইআর এর মাধ্যমে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলার মানুষকে দমিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু 2026-এ বাংলার মানুষ তাদের যোগ্য জবাব দেবে। অভিষেকের এই মন্তব্যে ফের রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। বিশেষ করে বিজেপির বিরুদ্ধে তার এই দিল্লি দখলের হুঁশিয়ারিকে ঘিরে রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অভিষেক কার্যত রাজ্য থেকে কেন্দ্রের দিকে সরাসরি সংঘাতের বার্তা ছুড়ে দিলেন। যারা এসআইআর করে আমাদের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে তাদের বিরুদ্ধে ছাত্র যুব রাস্তায় নামবে না। যারা আমার ভোটের অধিকার আমার কেড়ে নিতে চাইছে তাদেরকে বাংলা আগামী 26 সালে যোগ্য জবাব দেবে না। বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে এবং তার হাতে যে সংবিধান তৈরি হয়, সেই সংবিধান প্রত্যেকটা ভারতীয়কে তার মৌলিক অধিকার দিয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার সেই মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে।